এই যে মাহে রমজান, রমজান মাস, একটা বছরে মাত্র একটা মাস রমজান মাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক রহমতের মাস, অনেক নিয়ামতের মাস এই মাস। এই মাসে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই মাসে কবরের আযাব পর্যন্ত মাফ থাকে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহর অশেষ শুকরিয়া, সুবহানাল্লাহ। এই মাস এত বড়ই ফজিলতময় মাস, রমজান মাস। কিন্তু দুঃখের সাথে বলতেই হয়, আমরা মুসলিম, এই রমজান মাসেও আমরা কি করতেছি আসলে? এই রমজান মাস কেন আসে? আমরা কি একবারও ভাবি কেন আসে? এই যে সারাটা বছর চলে যায়, আমরা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই, বঞ্চিত থাকি, আমরা অনেক দূরে চলে যাই বিভিন্ন কাজের এটা সেটা আবিজাবি নিয়ে। দেখা যায় অনেক সময় আমরা অনেক প্রকার দূরে চলে যাই, আল্লাহর ইবাদত বন্দিকে আমরা ভুলে যাই। আল্লাহ পাক আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই রমজান মাস, এই রহমতের মাস, যে হ্যাঁ আমার বান্দারা তোমরা আমার দিকে ফিরে আসো, আমার কাছে আসো, তোমরা, আমি তোমার রব, তোমরা রোজা রাখো, তোমরা নামাজ পড়ো। অথচ আমরা কি করতেছি? এই রমজান মাসে রোজা তো রাখতেইছি না, বরং রোজা রাখতেছি, চিহারি খাওয়া শেষে একটা গিয়ে কি করতেছি, সিগারেট সুন্দর করে ধরায়া নিয়ে খাচ্ছি। ইফতার করতেছি, অনেকে সিগারেট দিয়ে ইফতার করা শুরু করে দেয়। এটা কি তাহলে হলো? সিগারেট সম্পূর্ণভাবে হারাম। অনেকে বলে হারাম, অনেকে বলে যে মাকরু, অনেকে বলে যে এটা ওটা ইত্যাদি। আমার কথা হচ্ছে যে হারাম কি? হারামের বিপরীত হচ্ছে ফরজ, মানে আল্লাহ পাকের সরাসরি আদেশ যেটা আমাদের উপর ফরজ করেছেন, যদি আমরা সেটাকে অমান্য করি সেই বিষয়টা হচ্ছে হারাম, মানে নিষিদ্ধ। এবং এই যে আমরা বলি মাকরু, মাকরুটা আসলে কি? মাকরুকে তাহরিমি এবং মাকরুকে তানজিদি, অর্থাৎ মাকরুকে তাহরিমি সুন্নাতের বিপরীত, সুন্নাতের বিপরীতমুখী হচ্ছে মাকরুকে তাহরিমি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার রাসূলকে তোমরা ভালোবাসো, তোমরা আমার ইবাদত করলে আমার রাসূলের হয়ে ইবাদত করো। তো আপনি কি এই বিষয়টাকে যে মাকরু বলে, মানে এটা খুব সহজেই নিয়ে নিলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান, এটা কি খুব সহজ বিষয়? এই সিগারেট একবার মুখে পান করলে, ধূমপান একবার করলে, মাদকদ্রব্য সেবন করলে 40 দিন নামাজ কবুল হয় না। 40 দিন পরে যদি কোনো ব্যক্তি আবার সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তওবা পোষণ করে, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আর রহমানুর রহিম। কিন্তু একবার, দুইবার, তিনবারের পর যদি সেই ব্যক্তি আবার আল্লাহর কাছে ওয়াদা পোষণ করে, সে ভঙ্গ করে, তখন সে ক্ষমা ভঙ্গকারী হয়ে যায়, লঙ্ঘনকারী হয়ে যায়। আসলে আমাদের এই সমস্ত বিষয়গুলো খুব ক্লিয়ার হওয়া উচিত। আমরা আসলে কি করছি আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুক। সারাদিন কষ্ট করে রোজা রাখতেছি, রোজা রেখে ইফতার শেষে একটা সিগারেট ধরাইলাম, চিহারি খাচ্ছি, একটা সিগারেট ধরাইলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত বিষয় ভালোভাবে পরিপূর্ণ করে বোঝার তৌফিক দান করুক। এসব ধূমপান, মাদক দ্রব্য সেবন থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিক। আমিন।